This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে, কেননা দুর্যোগে বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন। দুর্গতদের সঙ্গে কথা বলার পর মিরিক বাজারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে পড়ুয়াদের হাতে তুলে দিলেন বই, খাতা, কলম। দেখতে পাচ্ছেন বিভিন্ন উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে তিনি রয়েছেন এবং সেখানে বিপর্যস্ত যে এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ বিলি করছেন তিনি, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকে পৌঁছেই শুধুমাত্র মৃতের পরিবারের কাছে নয়, একদমই মিরিকের রিলিফ ক্যাম্প, কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে এসে কিন্তু যারা দুর্গত মানুষজন এখানে আছেন তাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের হাতে তুলে দিলেন চকলেট এবং ড্রয়িং খাতা। এই রিলিফ ক্যাম্পে থাকা বাচ্চারাও মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত, তারাও মুখ্যমন্ত্রীকে দিলেন একগোছা ফুল। সব মিলিয়ে পাহাড় সফরে প্রথমেই একদম সরেজমিনে দেখে নেওয়া পাহাড়ের ক্ষয়ক্ষতি, সবচেয়ে বিধ্বস্ত এলাকা মিরিক, সেই মিরিকে এসে পৌঁছলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধুমাত্র মৃতের বাড়িতে নয়, একাধিক রিলিফ ক্যাম্পে পর পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা সেই মিরিকের কমিউনিটি হলের রিলিফ শেল্টার, যেখানে বাসিন্দারা আছেন তাদের সঙ্গেও কথা বললেন। आप लोगों के साथ तो बात हुआ मैडम का, क्या बोला उन्होंने? वो बोला कि क्या क्या रिलीफ मिले बोला, और फिर यही बोला कि यहाँ पे एलबीराई और सब कुछ है। आप लोग यहीं पे रह रहे हो? हाँ, यहीं पे रह रहे हैं। घर का क्या हाल है? घर का हमारा पूरा ख़त्म हो गया है, और टॉयलेट बाथरूम भी सब कुछ ख़त्म हो गया है, बर्बाद हो गया है। और यही त्राण सामग्री दिलेन? हाँ, रिलीफ मटेरियल दिया आप लोगों को? हाँ मिल रहा है, जो भी मिल रहा है, जो भी आ रहा है, जो भी मिल रहा है। आप लोगों ने कुछ कहा? हाँ कहा। क्या कहा आप लोगों ने? यही तो मिल रहा है बोल के। একদম এই বাসিন্দারাও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে জানিয়েছেন গত কদিন ধরেই তারা দুর্গত অবস্থায় এই ক্যাম্পে কিন্তু আশ্রয় নিয়ে তারা আছেন, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে জানান একাধিক ত্রাণ সামগ্রী তিনি নিয়ে এসেছেন, যা এই মানুষজনের কাছে তিনি তুলে দিলেন। এবং পরপর বিভিন্ন ক্যাম্পে এভাবেই গিয়ে মানুষের কাছে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, মিরিক। মিরিকে দুর্যোগে মৃতের পরিবারকে রাজ্য সরকারি চাকরি, ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরিতে 1,20,000 টাকা সাহায্য, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। সুকিয়া পুখরিতে লামাহাটার মতো পর্যটন কেন্দ্র তৈরি করা হবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আগামীকাল ফের পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। কালকে আমরা মিটিং করছি, রিভিউ মিটিং, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে বাড়িগুলো করা হবে। রাস্তা ঘাট ব্রিজ সব নষ্ট হয়ে গেছে। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে ক্যাম্পের মধ্যে जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखाओ, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे रेशन कार्ड हो, सब इधर में है। हेल्थ कैंप भी है। खींच मेरी फोटो पार्ट 2, যেমন সিরিয়াল আমাদের রামায়ণ মহাভারত হতো না, সপ্তাহে একদিন করে হতো, হ্যাঁ, নুক্কার হতো সপ্তাহে একদিন, তো ওরকম প্রতি সপ্তাহে একবার করে যাচ্ছেন। আগের বার এটা যাওয়া হয়নি, এবার এটা যাবেন। হ্যাঁ, সব ওই কার্নিভালের মতন করে সব লোক বসে আছে, উনি তাদেরকে গোল করে ঘিরে দেখে এলেন। মানুষ পেলোটা কি সেটা জানতে চায়। চাকরি দিয়েছেন নাকি কয়েকজনকে, কোন পোস্টে চাকরি দিলেন, কোথায় চাকরি দিলেন, সেটা জানতে চায়। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর ত্রাণ তহবিল গড়ছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য মতো অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখেই করা হচ্ছে না বললেই প্রশাসনিক সূত্রের খবর। এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনো প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যই কাজে লাগানো হবে। শীঘ্রই ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলেই সূত্রের খবর। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 crore, সেই 5,000 কোটি টাকাটা গেল কোথায়, তার তো একটা হিসেব দিতে হবে। SDRF ফান্ড যেটাকে বলে, এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী
বা অন্য কোন নেতা, তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে SDRF ফান্ড যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়? বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন, একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো পাত্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করব আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা, সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টা জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে। এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় बात करते हैं, बड़ा बड़ा करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं हूँ, शामिल नहीं हूँ, हम आम जनता का पास में है, हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं। উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রাণ সামগ্রী বোঝাই গাড়ি রওনা দিল উত্তরবঙ্গে। মিরিক, শিলিগুড়ি সহ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য 2,500 পলিথিন শীট পাঠালেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি শুরুর দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গবাসীর সাথে পাশে থাকার আমরা চেষ্টা করেছি। যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে হাত দুলিয়ে দুলিয়ে নাচছিলেন, প্রায় 2,500 পলিথিন শিট, যাকে আমরা বাংলায় ত্রিপল বলি, সেই পলিথিন শিটের ব্যবস্থা করা হয়েছে। আজ দিল্লি থেকে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে এখানে রওনা করলাম এবং এই পলিথিন শিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে, যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং, মিরিক, দধিয়া, এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে।